বাতাস ও আগুনও আপনার আদেশ মানে, কিন্তু এই আংটি আপনার নয়, এটি আল্লাহর পবিত্র আমানত যা তিনি আপনাকে সাময়িকভাবে দিয়েছেন। প্রশ্ন হলো, হে নবী, আপনি কি এই আপনার নিয়ামতের জন্য আল্লাহ তাআলার কাছে যথাযথ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন? কৃতজ্ঞতা শুধু মুখের কথাই নয়, হৃদয়ের গভীর অনুভূতি ও কাজের মাধ্যমে প্রকাশ পায়। আরেকটি বিষয় স্মরণ করে দিতে চাই, যখন আল্লাহ বাতাসকে আপনার অধীন করেছেন, তা শুধু একটি বিশাল অলৌকিক শক্তি ছিল না, বরং একটি শিক্ষা ছিল। বাতাস দেখা যায় না, ধরা যায় না, কোনো আকৃতিতে বাঁধা যায় না, তবুও তার উপস্থিতি আমরা প্রতি মুহূর্ত অনুভব করি। বাতাস চুপিসারে আসে, আবার ঝড়ের তাণ্ডবে সব কিছু লন্ড ভন্ড করে চলে যায়। এ বাতাস আমাদের শেখায় পার্থিব সমস্ত শক্তি, রাজত্ব, গৌরব সব ক্ষণস্থায়ী। আজ আপনি শাসন করছেন, কাল মাটির নিচে শুয়ে থাকবেন। আজ আপনার গায়ে রাজকীয় পোশাক, কাল হয়তো একটি সাদা কাফনি আপনাকে ঢেকে রাখবে। বাতাসের মতো এই সমস্ত শক্তি মিলিয়ে যাবে, রয়ে যাবে শুধু আপনার কাজের স্মৃতি। পিঁপড়ের রাজার এই কথাগুলো সুলাইমান আলাইহিস সালাম শুনে স্তব্ধ হয়ে গেলেন। তিনি পিঁপড়ের কথায় মর্মাহত হলেন, কিন্তু রাগান্বিত হলেন না, বরং মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে নিজের পথে চলতে শুরু করলেন। ঠিক তখনই পিঁপড়ের রাজা তার ক্ষুদ্র কণ্ঠে শ্রদ্ধার সাথে ডাক দিল, হে আল্লাহর খলিফা, আপনি আমার দরজায় এসে খালি হাতে ফিরে যাবেন? তা কি মানায়? আপনি তো সে মহান নবী, যিনি ধনী দরিদ্র নির্বিশেষে সকলের জন্য দয়ার ভান্ডার। আপনার প্রস্থানে আমার দরিদ্র রাজ্যও দয়ার ছায়া পড়ুক। হে নবী, কিছু তো গ্রহণ করে যান। এই বিনয়ী ও ভালোবাসাপূর্ণ কথা শুনে সুলাইমান আলাইহিস সালাম হতবাক হয়ে গেলেন। পিঁপড়ের রাজা তার সেনাদের ইশারা দিল, মানুষের উপযোগী কিছু খাদ্য নিয়ে এসো। অতঃপর পিঁপড়েরা ক্ষুদ্র ক্ষুদ্র খাদ্য এনে হাজির করলো। সুলাইমান আলাইহিস সালাম তা দেখে মৃদু হেসে উঠলেন। এই হাসি ছিল ক্ষুদ্র প্রাণীর মহানুভবতায় মুগ্ধ এক হাসি। পিঁপড়ের রাজা বিনয়ের সাথে বলল, হুজুর, আপনি হাসছেন কেন? ক্ষুদ্র খাদ্য যদি আল্লাহর বরকত থাকে, তবে তা অগণিত প্রাণীর তৃপ্তির জন্য যথেষ্ট। বিশাল খাদ্য ভাণ্ডারও একটি বড় মাছের ক্ষুধা মেটাতে ব্যর্থ হতে পারে। সবই আল্লাহর হাতে। বিসমিল্লাহ বলে মুখের দিন, নিশ্চয় তাতে বরকত হবে। সুলাইমান আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে সেই অল্প খাদ্য থেকে একটুখানি মুখে দিলেন। তখনই তিনি অনুভব করলেন, মুখে দেওয়ার পর তা যেন বড় হয়ে উঠল। গিলে ফেলার পর তার পেট যেন পরিপূর্ণ হয়ে গেল। তিনি অবাক হয়ে তার সৈন্যদের বললেন, তোমরাও একটু করে গ্রহণ করো। সবাই এক চিমটি পরিমাণ খেলেন এবং আশ্চর্যজনকভাবে প্রত্যেকে তৃপ্ত হলেন।